পর্দা না করার ক্ষতি। প্রিয় বোনেরা, ভিডিওটি দেখুন। হাদিসের ভাষ্য হলো, কোনো নারী যখন বেপর্দায় ঘর থেকে বের হয় তখন তার ঘরে ফিরে না আসা পর্যন্ত আল্লাহ তাআলার ফেরেশতাগণ তার প্রতি লানত করতে থাকেন। আল্লাহ তাআলার ফেরেশতাগণের লানতের পাত্র হয়ে তারা কাঁদতে থাকে। জীবনে বরকত হচ্ছে না, সন্তানের মধ্যে বরকত হচ্ছে না, তোমার জন্য তো আল্লাহ তাআলার ফেরেশতাগণ লানত করতেছে। আল্লাহ তাআলার প্রিয়তম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটি সত্যায়ন করেছেন। অতএব লানত বর্ষণের পরিণতি অবশ্যই তোমার জীবনের প্রতিফলিত হবে। ফলে বেপর্দা নারীর জীবনে বরকত থাকে না, সর্বদা পেরেশানি ও অস্থিরতার মধ্যে থাকে। পার্থিব ধন সম্পদ, অর্থকড়ি, আসবাবপত্র সবকিছু আছে, তারপরেও কখনো সন্তানের পক্ষ থেকে পেরেশানি, কখনো অসুস্থতার ফলে পেরেশানি, কখনো স্বামীর পক্ষ থেকে পেরেশানি, কখনো শ্বশুর শাশুড়ির পক্ষ থেকে পেরেশানি আসতেই থাকে। চিন্তা করুন, তার ঘরে যাবতীয় নিয়ামত বিদ্যমান থাকা সত্ত্বেও কোনো না কোনো দিক থেকে তার পেরেশানি লেগেই রয়েছে। প্রকৃতপক্ষে আল্লাহ তাআলার হুকুম লঙ্ঘনের ফলেই তাকে এই পেরেশানির সম্মুখীন হতে হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত ও আল্লাহ তাআলার যে আদেশ এবং নির্দেশগুলো ত্যাগ করলেই পেরেশানির সম্মুখীন হতে হয়। অতএব আমাদের উচিত বুদ্ধিমানের পরিচয় দিয়ে দুনিয়াতে থাকা অবস্থায় আখিরাতের প্রস্তুতি গ্রহণ করা। প্রিয় বোনেরা, তোমরা পর্দায় আসো। আল্লাহ পাক মুসলিম মহিলাদেরকে পর্দার হুকুম দিয়েছেন, আর পুরুষদেরকে বলেছেন দৃষ্টি অবনত রাখো, আর মহিলাদেরকে দৃষ্টি অবনত রাখার সাথে পর্দা করাও আদেশ দেওয়া হয়েছে। দৃষ্টি অবনত রাখো, পর্দাও করো। অনেকেই বলে মনের পর্দাই বড় পর্দা, আর মন তো আগে থেকেই পর্দায় আছে। হাড় আছে, চামড়া আছে, গোশত আছে। আল্লাহ তাআলার কতগুলো আবরণের মাঝে মনকে লুকিয়ে রেখেছেন। পর্দা হয় চেহারার, আর মনকে রাখতে হয় পবিত্র। দুটি মিলে হবে পর্দা। চেহারা ঢাকার কথা এজন্য বলা হয়েছে যাতে পরপুরুষ তার চেহারা না দেখে। পরপুরুষের জন্য দৃষ্টি অবনত রাখা আদেশ দেওয়া হয়েছে। মহিলাদের জন্য আদেশ চেহারা ঢেকে রাখার।